সামনেই সিদ্ধিদাতা গণেশের পুজো। আগামী 7ই সেপ্টেম্বর গণেশ পুজো। তার আগেই শিলিগুড়ির কুমোরটুলিতে চলছে গণেশ মূর্তি তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি শিলিগুড়ির কুমোরটুলি থেকে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো এবছর কি ধরনের মূর্তি তৈরি হয়েছে এবং বায়না কেমন পাচ্ছেন মৃৎশিল্পীরা। গণপতি বাপ্পা মরিয়া। গণেশ চতুর্থীতে মুম্বাইয়ের আকাশ বাতাস ছেয়ে যায় এই ধ্বনিতে। দেশ দেশান্তরে ভক্তের ঢল নামে বাণিজ্য নগরীতে। আর শিলিগুড়ির কুমোরটুলিতে তখন চলে সিদ্ধিদাতা গণেশের মায়ের আগমনের প্রস্তুতি, অর্থাৎ মা দুর্গার আগমনের প্রস্তুতি। এই শহর এমন ছবিতে অভ্যস্ত ছিল এতকাল, কিন্তু ইদানিং আরব সাগরের হাওয়া এসে যেন লেগেছে শিলিগুড়ির বুকে, আর তাতেই ভেঙেছে শিলিগুড়ির মিথ। বিশ্বকর্মার আগে সিদ্ধিদাতাকে ধুমধাম করে স্বাগত জানাচ্ছে শিলিগুড়ি। হাতে সময় থাকলে একবার শিলিগুড়ির কুমোরটুলিতে ঢু মারতে পারেন। ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক মৃৎশিল্পী ডেরাতেই সারি সারি লাইন দিয়ে বসে রয়েছেন বিঘ্নহর্তা। কৈলাস থেকে মায়ের বাপের বাড়ি আসার আগে এ শহরে আবির্ভাব ঘটবে ছেলের। আগামী 7ই সেপ্টেম্বর শুরু গণেশ চতুর্থী উৎসব। তার আগে সিদ্ধিদাতা গণেশের মূর্তির চাহিদা তুঙ্গে। 1 ফুট থেকে 12 ফুট সব মূর্তি বানানো হচ্ছে দেদার। শিলিগুড়ির কুমোরটুলিতে হোক না সামনেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শহরের অলি গলি উকি দিকনা থিমের ব্যানার। তাতে সিদ্ধিদাতার আগমনের চাকচিক্যে কিন্তু কোনো ভাটা পড়ছে না। জমকালো মণ্ডপ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবেরই আয়োজন হচ্ছে। আবার কারো গণেশ মূর্তি কত বড় তা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। কিন্তু ছবিটা হঠাৎ পাল্টে গেল কিভাবে? রাতারাতি কোন জাদু বলে গণেশ ভক্তের সংখ্যা বেড়ে গেল এ রাজ্যে? তিনি তো কেবল আসতেন হাল খাতায়, এখন পুজোর আগেও। রাজনৈতিক একটা ব্যাখ্যা খাড়া করাই যায়। কেন্দ্রের বিজেপি সরকারের সবচেয়ে বড় অস্ত্র হিন্দুত্ববাদ। সাম্প্রতিক অতীতে এ রাজ্যে বারবার তার আঁচ লেগেছে। জাঁকজমকপূর্ণ হনুমান জয়ন্তী, পাড়ায় পাড়ায় রাম নবমীও সে ইঙ্গিত দিয়েছে। কিন্তু একটু ভেতরে ঢুকলে দেখা যাবে এসব উৎসবে বেশি মেতেছেন হিন্দি ভাষীরাই। তাহলে গণেশ পুজোর ক্ষেত্রেও কি তাই? জোরালো গলায় নাকচ করলেন শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পী শ্যামপাল। বললেন, অনেক বাঙালি বাড়ি বা আবাসনের পুজো হয় এখন সিদ্ধিদাতা গণেশের। বাঙালিদের থেকেও ছোট বড় নানা মাপের ও নানা থিমের গণেশ মূর্তির বায়না পেয়েছেন শিল্পীরা। আর যার জেরে সিদ্ধিদাতার সৌজন্যে এখন মোটামুটি ভালোই সিদ্ধি লাভ হচ্ছে মৃৎশিল্পীদের। বিশ্বকর্মাকে ছাপিয়ে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে বিনায়কের মূর্তি। মানে বাঙালির হাত ধরে মৃৎশিল্পের আতুর ঘর পুজোর আগে অগ্রিম পা রেখেছে মা লক্ষ্মী। অর্থাৎ শিলিগুড়ির কুমোরটুলির একাংশের মতে বাঙালি হুজুগে। তাদের 12 মাসে 13 পার্বণ, ভ্যালেন্টাইন্স ডে বা ধনতেরাস কোনোটাই বাংলার উৎসব না হলেও ধীরে ধীরে ঠাঁই নিয়েছে বাঙালির ক্যালেন্ডারে। কয়েক বছর আগেও যে শব্দটির সঙ্গে বিশেষ পরিচিত ছিল না বাঙালি, সেই উৎসবে এখন সোনার দোকানের বাইরে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে কার্পণ্য করে না বাঙালি। তার সাম্প্রতিকতম নিদর্শন এই গণেশ চতুর্থী। তাই রাজনৈতিক রং থাকুক বা না থাকুক, সরস্বতী বা বিশ্বকর্মার সঙ্গে এই শহরে জোরদার টক্কর শুরু গণপতি বাপ্পার। আর তাতে যদি কুমোরটুলির আকাশে রামধনুর ছটা দেখা যায়, মন্দ কি? শিলিগুড়ি কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পেয়েছি একজন মৃৎশিল্পীকে। তার সঙ্গে আমরা কথা বলবো এবছর গণেশ পুজোর মূর্তি তৈরির কতটা বায়না পেয়েছেন তারা, সবটাই কিন্তু আমরা জিজ্ঞাসা করে নেব। নমস্কার, আপনাকে বিগ নিউজে স্বাগত। এবছর কেমন বায়না পেলেন? এবছর বলতে মানে গণেশ পুজোর তো বাইরে চলছে, প্রতি বছরই মানে 10টা 15টা 20টা করে বাড়তেই থাকে। গণেশ পূজাটা আগে ছিল না। হ্যাঁ, এই ইদানিং মানে গণেশ পূজাটা বেশি। বিশ্বকর্মা কমে গেছে কুমারটুলি, বিশ্বকর্মাটা গণেশটা বেশি হচ্ছে। কিন্তু সব ঘরে না, মানে কিছু ঘরে বেশি অর্ডার হচ্ছে তো গণেশের, এটাই। ছোট বড় মূর্তি মিলিয়ে তাও কত বানাচ্ছেন এবারে মূর্তি? তাও 30-35টা আছে। আচ্ছা, এবারে দাম কেমন রয়েছে অন্যান্য বারের তুলনায়? দাম অন্যান্য বারের থেকে কিছু বেশি, হ্যাঁ, কেননা খরচা বেশি। বাঁশ, কাঠ, সুতলি, পল সবকিছুরই তো দাম বেড়ে গেছে। তারপরে কারিগরের দাম বেড়ে গেছে।
হ্যাঁ। তো এবারে কোন কোন জায়গা থেকে অর্ডার পেলেন এখনো পর্যন্ত? বড় কোনো বায়না পেলেন কিনা? আগের বারের তুলনায় এবারে কেমন পাচ্ছেন বায়না? না, গত বছরের সাথে ওই বড় হচ্ছে ওই জনতা একটা বড় বড় গণেশটা হচ্ছে, এটা ময়নাগুড়ি যাচ্ছে, আচ্ছা, বাইরেও যাচ্ছে তার মানে বাইরে এবারে। যাচ্ছে। আর অন্যান্য বার আমরা দেখেছি যে এই পাহাড়ের দিকেও কিন্তু মূর্তি না, এখান থেকে পাহাড়ে যায়, এবার কি পাহাড়ে যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ পাহাড়ে প্রচুর ঠাকুর যাচ্ছে। কালিম্পংয়ে তো প্রচুর পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, সিকিমে গণেশ পূজা, দুর্গা পূজা বেশি। বলা যায় হাতে তো একেবারে দিন খুব সময় কম, কম, সময় কম। এখনো পর্যন্ত হ্যাঁ। আপনারা কত মূর্তি তৈরি করলেন এবং কবে এই মূর্তিগুলো বাইরের দিকে যাবে কি বলবেন? এখনো মাটির কাজ চলছে। আগের দিন মানে পুজোর আগের দিন সব নিবে তো, এখনো মাটির কাজ চলছে, রঙের কাজ চলছে, দুইটাই একসঙ্গে চলছে আর কি। বৃষ্টি কি কোনোভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে এবারে? বৃষ্টিতে আগে বৃষ্টি হয়েছিল, তখন একটু অসুবিধা ছিল। এখন তো বৃষ্টি নেই, বৃষ্টি অত নেই। হ্যাঁ, আগে বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে, মানে ভিতরে পল পচা যায় তো, মানে ঘরে ঠাকুর থাকলে। আচ্ছা, সমসাময়িক কালে তো একটি ঘটনা আপনারা সকলেই জানেন, যে ঘটনা কলকাতার আরজি করের প্রতিবাদের স্বর উঠেছে, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে কি কুমোরটুলিতে কি কোনো এফেক্ট করলো? এরকম মানে কি একটু সবাই চিন্তিত আছে কলকাতার এই ঝামেলাটা নিয়ে। হ্যাঁ, মানে সবাই চিন্তিত, বা হবে পূজা ছোট হবে, হবে, হ্যাঁ এরকম হবে। মানে প্রভাব তাহলে আপনাদের কুমোরটুলিতে পড়েছে বলছেন কিছুটা হলেও? আর বেশিরভাগ হইতেছে আমাদের অসুবিধা একই জায়গায়, রাস্তার জন্য খুবই অসুবিধা। মানে প্রতি বছর এই রাস্তার জন্য কোনো ঠিক, কাজ রাস্তার হচ্ছে কি না। ধরনের সমস্যা যদি একবার বলেন আপনি? দুইটা গাড়ি একসঙ্গে, মানে মানে একটা যাবে একটা আসবে, এইরকম পজিশনে মানে গাড়ি দাঁড়া যায়, যেখানে বেশি জায়গা থাকে ওখানে দাঁড়া থাকে। আর গাড়িতে খুব মানে অসুবিধা হয়, মানে রাস্তাটা ক্লিয়ার হলে তাও হয়। ওই যে নদীর সাইডে আমাদের ঘর টর উঠে, মানে আমাদের খুব অসুবিধা হচ্ছে। কোনোভাবে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, এগুলা নিয়ে অনেক কিছু মানে প্রশাসনে জানানো হচ্ছে। কি বলছেন তারা? হবে, মানে একটু ধৈর্য ধরেন। আমরা তো আর কোনো পার্টি করি না, আমরা একটা শিল্পী, মানে এই কাজের উপরই নির্ভর। হ্যাঁ, কাজ না করলে তা আমাদের কোনো অসুবিধা চলবে না। একেবারেই। অর্থাৎ এই সমস্যা নিয়ে বহুদিন ধরেই আপনারা সমস্যায় রয়েছেন? বহুদিন থেকে এই রাস্তাই হলে মেন। এই কুমারটুলি এই রাস্তাটা যদি যেই হোক, মানে যেই কোনো পার্টি হোক যদি করে দেয়, তাতে আমরা সন্তুষ্ট হয়ে যাব। আপনার নাম? আমার নাম শ্যামপাল। শিলিগুড়ির কুমোরটুলিতে চলছে গণেশ মূর্তি তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শিলিগুড়ির কুমোরটুলিতে কি কি ধরনের প্রতিমার বায়না এবার পেয়েছে মৃৎশিল্পীরা, এবং বলা যেতেই পারে সামনেই রয়েছে গণেশ চতুর্থী, এবং যার জেরে কিন্তু রীতিমতো জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গণেশ মূর্তি তৈরির। এবং শিলিগুড়ির কুমোরটুলিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গণেশ মূর্তি তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমরা কিন্তু দেখে নিলাম সিদ্ধিদাতা গণেশের থিমের মূর্তিও কিন্তু এবছর বানানো হচ্ছে শিলিগুড়ির কুমোরটুলিতে। এবং প্রত্যেক বছরের তুলনায় একই রকম কিন্তু বায়না পেয়েছেন মৃৎশিল্পীরা, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। এবং তার পাশাপাশি আমরা কিন্তু এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম গণেশ পুজোর আগে শিলিগুড়ির কুমোরটুলিতে রীতিমতো ব্যস্ততা তুঙ্গে গণেশ মূর্তি তৈরির, এবং গণেশ পুজোর আগেই কিন্তু এখানে পুরো কুমোরটুলি জুড়ে কাজের ব্যস্ততা দেখা যাচ্ছে। তার পাশাপাশি শেষ তুলির টান কিন্তু পড়ে গিয়েছে গণেশ মূর্তিতে। এতক্ষণ এই প্রতিবেদনের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।